বড় বড় জ্ঞানী ব্যক্তিরা বলে গিয়েছেন যে হাতি যখন বিপদে পড়ে তখন চামচিকাও লাথি মারে। তো বন্ধুরা, আজকে আমরা যেই হাতিটাকে লাথি মারব উনি হচ্ছেন মিস্টার সাকিব আল হাসান, দ্য কিং অফ বাংলাদেশ ক্রিকেট, সাকিব আল হাসান। তো বন্ধুরা, উনাকে কেন লাথি মারব? কারণ হচ্ছে আমরা চামচিকাও নয়, আমরা হচ্ছি সাধারণ রুস্টার। যেহেতু হাতিকে চামচিকাও লাথি মারতে পারে আর আমরা তো সাধারণ রুস্টার। তো বন্ধুরা, উনি কর্ম করে গিয়েছেন লাথি খাওয়ার মতো। বন্ধুরা, উনি যখন উনার রাগ উঠে যায় উনি কি করেন? স্টাম্প উপড়ে ফেলেন ভাই, স্টাম্প উপড়ে ফেলে থম মানে করে আছাড় মেরে দিয়ে দেন। আম্পায়ারকে গিয়ে কি করেন? আম্পায়ার যখন একটা ডিসিশনের জন্য উনি আপিল করতেছেন, আউট স্যার, হাউ ইজ দ্যাট স্যার, হাউ ইজ দ্যাট স্যার। আম্পায়ার বলতেছে আউট না রে ভাই। তো আপনি একটু রাগ দেখাতে পারেন যদি আপনার কাছে মনে হয় যে এটা আউট, কিন্তু আম্পায়ার আউট দেয় নাই, আপনি একটু রাগ দেখাতে পারেন। ভেরি ভেরি সিম্পল ভাই। আপনি কি এইরকম স্টাম্প তুলে আছাড় মেরে দিতে পারেন? আপনি কি লাথি মেরে স্টাম্প ভেঙে দিতে পারেন? তখন উনার ক্ষমতা ছিল, উনি এইসব কাজ করেছেন। এখন আমাদের ক্ষমতা হয়েছে আমরা ওনাকে পেছনে আগুন লাগিয়ে দেব। তো বন্ধুরা, উনি আরও জঘন্য কী কাজ করেছেন আমি আপনাদেরকে বলি। উনি জুয়ার প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছেন এবং এক দিনের জন্য প্রায় 10 থেকে 15 কোটি টাকার জন্য উনি জুয়া বাংলাদেশে প্রমোট করেছেন, ওনার ফেসবুক আইডিতে ছেড়েছেন বন্ধুরা। এবং ওনারা যেই প্ল্যানটা করেছিলেন যে উনি ফেসবুক আইডিতে ছাড়বেন, ফেসবুক পেজে ছাড়বেন, তারপরে পুরো বাংলাদেশে ভাইরাল হয়ে যাবে, বিসিবি ওনার প্রতি অ্যাকশন নেবে, মানে যতটা প্রমোশন হওয়া দরকার তার চাইতে বেশি প্রমোশন হবে এইসব করলে, এবং সেটাই ঘটে। এরপরে ওনাকে একটা ওয়ার্নিংও মনে হয় আমাদের বিসিবির তরফ থেকে দেওয়া হয় যে এরকম জুয়ার প্রতিষ্ঠানের সাথে যেন উনি যুক্ত না হন। বন্ধুরা, এরপরের বিষয়টা দেখেন। ব্যারিস্টার সুমন একজন সাধারণ মানুষ, ওনার এই জুয়ার বিষয়টা নিয়েই ব্যারিস্টার সুমন সাহেব উনাকে বলেছিল, ভাই আপনার যদি টাকার এতই লিপ্সা থাকে আমি আপনাকে 3 লাখ টাকা দেব। তারপরে সাকিব আল হাসান কোনো রিপ্লাই দেয় নাই, কোনো কিচ্ছু বলে নাই। যখন উনাকে একটা হোটেলে পেয়েছিল, ভাই পুলিশকে রেখে, বড় বড় কর্মকর্তাদের রেখে ব্যারিস্টার সুমনকে এসে মারতে চলে আসলো। তারপরে ব্যারিস্টার সুমন কী করলো? ওই নিজেও একজন এমপি হলো এবং সাকিব আল হাসানের সামনে সংসদে বসে বলল যে সাকিব আল হাসানের মতো মানুষের আমাদের দরকার নাই, আমাদের ভালো মানুষের দরকার, ভালো ক্রিকেটার। উনি ভালো ক্রিকেট খেলবেন সাধারণ বিষয়, উনি ভালো মানুষ হতে পারবেন না, এইরকম কথা বলে সাকিব আল হাসানকে বোয়াকার বা তালিবের শো দিল। আর সাকিব বোকা চন্দ্রবিন্দুর মতো বসে বসে শুধু ঝিমালেন। তো যাই হোক, এরপরের বিষয় যেটা বন্ধুরা, সেটা হচ্ছে উনি যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো দর্শক, ভাই দর্শক ফ্যান আছে তাই তো সেলেবস আছে। যদি ফ্যান্স থাকে না তাহলে সেলেবসদের তো কোনো দাম নাই। তো বন্ধুরা, একজন ফ্যান, একজন দর্শক, একজন ভক্ত ওনার কাছে যায় সেলফির জন্য, উনি থ্যাম 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 লোকজনকে মারতে থাকে। এটা কি কোনো কিছুর ভিতরে, মানে কোনো একজন বিবেকবান মানুষের ভিতরে এটা পড়ে বন্ধুরা? এটা তো শুধুমাত্র আবাল চন্দ্রবিন্দুদের কাজ। আপনারা কি বলেন? সাকিব আল হাসানও একজন বৈকার বা চন্দ্রবিন্দু, যার কারণে আল্লাহ নাকুশ হয়ে গিয়েছেন ওদের উপর থেকে, যার কারণে আজকে সাকিব আল হাসান নিজের দেশে আসতে পারতেছেন না। আর অবশ্য সাকিব আল হাসানকে আমিও একটু পছন্দ করতাম, কিচ্ছু করার নেই। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম। ওকে আজ এমন জিনিস দেখাবো যা দেখে তুই অন্ধ হয়ে যাবি। এমন কিছু আসতেছে যা দেখলে সত্যি মাথা আউলা হয়ে যাবে।